এই ঘটনাটা আমি শুনেছি আমার এক বন্ধুর বাবার মুখে। উনি এখন বয়সে ৫০ পার করেছেন। খুব চুপচাপ মানুষ, কিন্তু একবার রাত জেগে গল্প করতে গিয়ে হঠাৎ করে এই ঘটনাটা বলেছিলেন। বলার সময়ও ওনার গলা শুকিয়ে যাচ্ছিল। সময়টা প্রায় ১৫ বছর আগের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বরিশাল যেতে হবে। লাশটা ছিল এক যুবকের, বয়স আনুমানিক ২২-২৩। আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়ে। পোস্টমর্টেম শেষ, বুক কাটা, সেলাই দেওয়া, গলায় দাগ স্পষ্ট। বন্ধুর বাবা তখন অ্যাম্বুলেন্স চালাতেন, রাতের শিফট, টাকা একটু বেশি পাওয়া যায়। সেদিন রাত প্রায় 12:30। ঢাকা মেডিকেলের মর্গের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। তিনি বলছিলেন, মর্গের সামনে দাঁড়াইলে একটা আলাদা গন্ধ লাগে, ফরমালিন আর পচা রক্তের মিশ্র গন্ধ। ওই গন্ধ নাকে ঢুকলে মনে হয় বুকের ভেতর ঠান্ডা কিছু ঢুইকা বসে গেল। স্ট্রেচারে করে লাশ আনা হলো, সাদা কাফন, ওপর দিয়ে প্লাস্টিক মোড়ানো। পাশে মৃতের চাচা আর বড় ভাই। বড় ভাই কাঁদছিল চাপা গলায়। ভাইরে কইলাম, যা করার সামনে কইরা কর, এইভাবে যাইস না। চাচা শুধু বলছিলেন, চালান দেন ভাই, দেরি কইরেন না। লাশ তোলা হলো অ্যাম্বুলেন্সের পেছনে। পেছনে আত্মীয় ২ জন। সামনে ড্রাইভারের সিটে বন্ধুর বাবা, পাশে হেল্পার রফিক। রাত ১টার দিকে গাড়ি ছাড়ল। ঢাকা তখন অদ্ভুত নিঃশব্দ, ফাঁকা রাস্তা। হলুদ সোডিয়াম বাতির আলোয় ভেজা ডামার চকচক করছে। প্রথম ১ ঘন্টা সব স্বাভাবিক, কিন্তু মামা রোডের দিকে ঢোকার পর হেল্পার হঠাৎ বলল, ভাই, পেছন থাইকা কেমন জানি শব্দ আসতেছে। ড্রাইভার বললেন, লাশ নড়তেছে হয়তো, রাস্তা খারাপ। রফিক চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার ঠক ঠক, যেন ভেতর থেকে কেউ হালকা চাপ দিচ্ছে। ড্রাইভার বললেন, এই রফিক, তুই একবার পেছনে দেখ তো। রফিক ভয় পেয়েছিল। না ভাই, আপনি থামান, আমি একা যাবো না। গাড়ি থামানো হলো রাস্তার পাশে। চারপাশ অন্ধকার, দূরে কোথাও ঝিঝি ডাকছে। পেছনের দরজা খোলা হলো, ভেতরে ২ আত্মীয় চুপচাপ বসা। ড্রাইভার জিজ্ঞেস করলেন, ভাই, কইরা কিছু শব্দ করতেছেন নাকি? তারা অবাক। না তো, আমরা তো কিছু করি নাই। লাশ ঠিকঠাক আছে, প্লাস্টিক শক্ত করে বাঁধা, সব ঠিক। আবার রওনা। কিন্তু এর পর থেকেই অদ্ভুত ব্যাপার শুরু। ড্রাইভার বলছিলেন, মনে হচ্ছিল পেছনে কেউ তাকায় আছে। আয়নায় দেখে সাদা মোড়ানো শরীর, কিন্তু জানি তো ওটা লাশ। তার নাকে হঠাৎ এলো মর্গের সেই তীব্র গন্ধ, কিন্তু এবার আরও কড়া, ফরম্যালিনের সঙ্গে কাঁচা রক্তের গন্ধ। তিনি কাঁচ নামালেন। রাতের বাতাস ঢুকল, কিন্তু গন্ধ গেল না। হেল্পার ধীরে বলল, ভাই, আপনি টের পান? কেউ কেমন জানি ফুঁ দিতেছে পেছন থালকের। ড্রাইভার রেগে উঠলেন, চুপ থাক, রাত বাড়তেছে, ভয় দেখাস না। ঠিক তখনই পেছন থেকে চাপা একটা কণ্ঠস্বর, বাজান। দুইজনই একসাথে থেমে গেল। রফিক কাঁপা গলায়, ভাই, আপনি শুনছেন? ড্রাইভার ঠোঁট শুকিয়ে বললেন, না, কিছু না, হাওয়া। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার, আমারে নামান। এবার পরিষ্কার। ড্রাইভারের হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। তিনি হঠাৎ ব্রেক করলেন, গাড়ি কাঁপতে কাঁপতে থামল। পেছনে দরজা খুলতেই ২ আত্মীয় আতঙ্কিত। বড় ভাই বলল, আপনারা কেন থামালেন? ড্রাইভার বললেন, আপনারা কেউ কিছু বলতেছিলেন? তারা মাথা নাড়ল। ঠিক তখন লাশের প্লাস্টিকের ভেতরটা হালকা নড়ল, সবাই জমে গেল। রফিক ফিসফিস, ভাই, পোস্টমর্টেম করা লাশ কি নড়তে পারে? ড্রাইভার বললেন, গ্যাস জমলে পারে। কিন্তু কথা বলার সময় তার নিজের গলাও কাঁপছিল। পেছনের বাতি হঠাৎ নিভে গেল। অন্ধকার, শুধু বাইরে রাস্তার আলো। কিছু একটা ফিসফিস করল, আমারে বরিশাল নিবেন না। ড্রাইভার দরজা বন্ধ করে গাড়ি চালু করলেন। এবার রাস্তা যেন বদলে গেছে। যতই চালান মনে হয় একই জায়গা ঘুরতেছে, একই গাছ, একই ভাঙা সাইনবোর্ড। ঘড়িতে রাত ৩টে, কিন্তু রাস্তা শেষ হয় না। হঠাৎ রফিক চিৎকার দিল, ভাই, আয়নায় দেখেন। ড্রাইভার তাকিয়ে দেখলেন, আয়নায় পেছনের সিটে সাদা মোড়ানো শরীর নেই। তার জায়গায় বসে আছে একজন যুবক, গলায় দাগ, বুক সেলাই করা, চোখ দুটো ফাঁকা। সে সরাসরি তাকিয়ে আছে ড্রাইভারের দিকে। ড্রাইভার ব্রেক করলেন। গাড়ি ঘুরে রাস্তার পাশে প্রায় উল্টে যাচ্ছিল। পেছনে দরজা খুলে দেখলেন, লাশ আগের মতো শুয়ে আছে, কিন্তু প্লাস্টিকের ভেতরে গলার জায়গায় ফাঁসের দাগের ওপর দিয়ে নতুন করে রক্ত গড়িয়ে আছে, যেন এক্ষুনি চাপ পড়েছে। হঠাৎ বড় ভাই কেঁদে কেঁদে বলল, ভাই, ওরে বরিশাল নিও না, ও ঢাকা থাকতেই চাইত। ড্রাইভার অবাক, মানে? সে বলল, ও প্রেমে কষ্ট পাইছিল, বলেছিল, যদি মরি ঢাকাতেই কবর দিও, কিন্তু পরিবার জোর করে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছে।
ঠিক তখন লাশের মুখের কাপড় নিজে নিজে সরে গেল। সবাই দেখল ঠোঁট নড়ছে। ফিরায়া নেন। হেলপার অজ্ঞান, ড্রাইভার স্টিয়ারিং ধরেই কালেমা পড়তে লাগলেন। হঠাৎ দূরে ফজরের আজান। মুহূর্তেই সব স্বাভাবিক। রাস্তা এবার বদলে গেছে। সামনে ফেরিঘাটের সাইনবোর্ড, যেন এতক্ষণ তারা ভুল রাস্তায় ছিল। বরিশাল পৌঁছতে পৌঁছতে সকাল। লাশ নামানোর সময় বড়ধাই হঠাৎ চিৎকার দিল। সবাই দেখল লাশের চোখ খোলা। ড্রাইভার কাঁপা হতে বন্ধ করলেন, কিন্তু চোখ আবার আধখোলা হয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল শেষে। ড্রাইভার যখন ঢাকা ফিরছিলেন একা, আয়নায় হঠাৎ দেখলেন পেছনের সিটে কেউ বসা, সাদা পোশাক, গলায় দাগ, সে মৃদু হাসছে। ড্রাইভার পিছনে তাকালেন, কেউ নেই। আবার আয়নায় সে আছে। ধীরে বলল, আমারে নামিয়ে দেন। বন্ধুর বাবা গল্প শেষ করে বলেছিলেন, আমি সেদিন মরতে মরতে বাঁচলাম। গাড়ি প্রায় খালে পড়ছিল। এখনও রাত হলে মাঝে মাঝে মনে হয় পেছনে কেউ বসা। আমি জিজ্ঞেস করেছিলাম, তারপর? তিনি চুপ করেছিলেন। তারপর ধীরে বললেন, কয়েক মাস পর খবর পাই ওই ছেলেটার কবর নাকি ৩ বার ধসে গেছে, মাটি টিকছে না। এরপর থেকে উনি আর কখনো একা লাশ নিয়ে লং রুটে যাননি। আর এখনও কখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি নাকি স্পষ্ট শুনতে পান অ্যাম্বুলেন্সের পেছন থেকে হালকা ঠক ঠক শব্দ।